কোরআনে বর্ণিত কোরবানির ঐতিহাসিক ঘটনা মূলত হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালামের সাথে সম্পর্কিত। ঘটনাটি ইসলামের ত্যাগ, আনুগত্য ও আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের অনেক বড় একটি উদাহরণ। এ সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে আল কোরআনে। এই ইতিহাস জানতে গেলে প্রথমে ইব্রাহিম আলাইহিসসালামের স্বপ্নের কথা জানতে হবে। তিনি আল্লাহর কাছে নেক সন্তানের দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করে সহনশীল এক ছেলে সন্তান দান করেছিলেন, যিনি হযরত ইসমাইল আলাইহিসসালাম। এক রাতে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে স্বপ্নে তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি দেওয়ার নির্দেশ দেন। এই পরীক্ষায় মূলত ইব্রাহিম আলাইহিসসালামের আনুগত্য ও ত্যাগের মাত্রা যাচাই করেন আল্লাহ। একই সাথে সহনশীল পুত্র ইসমাইল আলাইহিসসালামের আনুগত্যও দেখেন ইব্রাহিম আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালাম যখন পুত্রকে এই স্বপ্নের কথা জানালেন, তখন ইসমাইল আলাইহিসসালাম সদয়ভাবে মেনে নেন এবং বলেন, আপনাকে যা আদেশ করা হয়েছে তা পালন করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রকে কুরবানি দিতে প্রস্তুত হন এবং যখন তিনি ছুরি চালান, তখন আল্লাহর হুকুমে ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়ে যায়। আল্লাহ বলেন, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করেছ। আমি এভাবেই সৎ কর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। এই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামের আত্মত্যাগ দেখে আল্লাহ সন্তুষ্ট হয়ে ইব্রাহিম আলাইহিসসালামকে খলিলুল্লাহ অর্থাৎ আল্লাহর বন্ধু উপাধি দেন এবং পরবর্তীতে ইসমাইল আলাইহিসসালামের বংশ থেকে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটে। কোরবানির এই দৃশ্য আল্লাহর নির্দেশে সর্বোচ্চ ত্যাগের শিক্ষা দেয়। তাই মুসলিমরা প্রতি বছর ঈদুল আজহা পালন করে এই ঘটনার স্মরণে পশু কুরবানি দিয়ে থাকেন। আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের চেষ্টা করা হয় কোরবানির মাধ্যমে। এই ঘটনা শুধু ইসলামেই নয়, ইহুদি ও খ্রিস্টান ধর্মেও উল্লেখ করা আছে। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর একনিষ্ঠ বন্ধু এবং ইসলামের পিতা হিসেবে পরিচিত। কুরআনে ঘটনাবলী বর্ণিত আছে, যার মধ্যে রয়েছে মূর্তি ভাঙার ঘটনা, হাজেরা আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামকে মক্কায় রেখে আসা কাবাঘর পুনর্নির্মাণ। সমগ্র মুসলিম জাতির জন্য অনন্য শিক্ষা ইব্রাহিম আলাইহিসসালামের জীবন। তিনি শিরকের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করেছিলেন। তার আনুগত্য ও ত্যাগ ঈমানদারদের জন্য আদর্শ। শিলা ইসলাম, সময়ের আলো।